বাংলা হাতের লেখা নিয়মিত চর্চা করলে প্রথমে সিলেটে এবং পরে খাতায় লিখলে আশা রাখি হাতের লেখা ভাষা শিক্ষার বিষয়বস্তু 4টি। 1 নম্বরে 50টি বর্ণ, 2 নম্বরে 10টি স্বরচিহ্ন, 3 নম্বরে ফলা, 4 নম্বরে যুক্তাক্ষরগুলো। আজকে আমরা স্বরচিহ্নের ব্যবহারগুলো। এটা সরোয়া, সরোয়ার কোনো কার চিহ্ন নেই। এরপরে আমরা লিখব স্বর আ, স্বর আতে আকার, স্বরে আতে আকার। এর আগে আমরা শিখেছিলাম, আজকে আমরা আবার লিখছি যাতে পুনরাবৃত্তি হয় এবং মনে থাকে। স্বরেতে আকার, আকার দিয়ে কয়েকটি শব্দ গঠন, যেমন ব আকার, বা, ব আকার বা, বাবা। দ আকার দা, দ আকার দা, দাদা। ম আকার মা। এখানে আমরা আকারের সাহায্যে কয়েকটা শব্দ বললাম। ব আকার বা, ব আকার বা বাবা, দ আকার দা, দ আকার দা দাদা, ম আকার মা। আকার যোগে এবং এভাবে অনেকগুলো শব্দ আছে, নানা, কাকা, চাচা, খালা। এভাবে অনুসরণ করলে ইনশাল্লাহ আমরা আকারের সাহায্যে অনেকগুলো শব্দ আমরা শিখতে পারবো। হ্রস্ব ইতে হ্রস্ব ইকার, হ্রস্ব ইকার, হ্রস্ব ইকার দিয়ে আমরা কয়েকটা শব্দ বানাতে পারি। যেমন চ, হ্রস্ব ইকার চি, দন্তন্য, হ্রস্ব ইকার নি, চিনি, তারপরে তিনি। তো হ্রস্ব ইকার টি, দন্তন্য, দন্তন্য, হ্রস্ব ইকার নি, অন্তস্থ জ, হ্রস্ব ইকার জি, দন্তন, হ্রস্ব ইকার নি, যিনি, চিনি, তিনি, যিনি। ব হ্রস্ব ইকার তালুবস্য, ব ফলা আকার, দন্তস্ব, বিশ্বাস। হ্রস্ব ইতে হ্রস্ব ইকার যুগে আমরা কয়েকটা শব্দ পেলাম, চিনি, তিনি, যিনি, বিশ্বাস। দীর্ঘ ইকার দিয়ে আমরা কয়েকটা শব্দ বানাতে পারি। দন্ত ন, দ দীর্ঘ ইকার নদী,
গ মূর্ধন্য ন দীর্ঘ ইকার গনি ধ দন্তন্য দীর্ঘ ইকার ধ্বনি দীর্ঘইতে দীর্ঘ ইকার দীর্ঘইতে দীর্ঘ ইকার দীর্ঘ ইকার দিয়ে আমরা কয়েকটি শব্দ পেলাম নদী গনি পরে রস্য ও রস্যতে রস্য ঔকার রস্য ঔকার দিয়ে আমরা কয়েকটি শব্দ মেলাতে পারি ম ধ রস্য ঔকার মধু মধু তালুবস্য রস্যকার ধ রস্যকার শুধু তালুবস্য রস্যকার সু ধ রস্যকার ধু শুধু ত রস্যকার তু ম রস্যইকার তুমি ত রস্যকার বয় বিন্দু র তুর যেমন তুর পাহাড় মধু শুধু তুমি তুর রস্যৌকার দিয়ে আমরা কয়েকটা শব্দ পেলাম রস্যৌতে রস্যৌকার দিয়ে আমরা কয়েকটা শব্দ পেলাম মধু